আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ। ইলিশ মাছ হচ্ছে আমি বোনা করবো টমেটো দিয়ে আলু দিয়ে। এখানে আমি হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কয়েক টুকরা। এখানে নিয়েছি হচ্ছে আলু, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আমি হচ্ছে 4 ফালতা করে নিয়েছি। প্রথমে হচ্ছে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিব হলুদ মরিচ দিয়ে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছটা ভেজে রান্না করবো, তাই হচ্ছে আমি হলুদ মরিচ দিয়ে মাখাচ্ছি। এখন ইলিশ মাছ কিন্তু পাওয়াই যায় না, অনেক দাম ইলিশ মাছের, তাই হচ্ছে ইলিশ মাছ খাওয়াই বন্ধ করেই দিয়েছি। তাই হচ্ছে এখন হচ্ছে ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি মাছগুলো ভেজে নিব, তাই হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভেজে নিব। মাছ এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পাশটা আলতো করে উল্টিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এ পাশটা আমি কিছুক্ষণ হচ্ছে ভালোভাবে ভেজে নিব। ইলিশ মাছের স্মেলটা অন্যরকম ছড়ায়, তাই হচ্ছে আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ ভাজা রান্না করলে অনেক মজা হয়, আবার হচ্ছে এই কষায় রান্না করতে পারেন, এক একটা টেস্ট। এ পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। এখন এই পাশ কিছুক্ষণ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি তুলে রাখছি। মাছ তুলে রাখা হয়ে গেলে বেঁচে যাওয়া তেলের ভিতরে আমি হচ্ছে আলুগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন হচ্ছে আলুটাও আমি ভেজে নেব। আলু ভেজে রান্না করলে হচ্ছে তরকারি টেস্ট অন্যরকম লাগে, খুবই ভালো লাগে, তাই হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আলু ভেজে রান্না করার। আলুটা হচ্ছে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আলুটা আমি তুলে রাখছি। এখন রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। অলরেডি ভাজার ভিতরে হচ্ছে আছে, তাই হচ্ছে আমি কম পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিব যাতে মশলাটা না পড়ে যায়। এখন এক এক করে হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে হচ্ছে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে হচ্ছে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু কষিয়ে নিব মশলার ভিতরে, তাই হচ্ছে আগে আলুটা দিয়ে দিয়েছি, টমেটোটা পরে দিব। টমেটোটার সাথে আলু দিলে কিন্তু আলু সিদ্ধ হতে চায় না। এখন আমি হচ্ছে আলুটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে অলরেডি, এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো। 6-7 মিনিট রান্না করা হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে আমি আরো 5-6 মিনিটের মতো রান্না করে নেব। মিনিট রান্না করা হয়ে গেছে, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে হচ্ছে আমি 2 মিনিটের মতো বলক নিয়ে আসবো। 2 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে, বলক চলে আসছে। এখন হচ্ছে আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে বেশি বলক আনবে না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। সবুজ সবুজ কালার রাখতে চাইলে হচ্ছে কিছুক্ষণ 1 মিনিটের মতো বলক চলে আসলে এটা নামিয়ে ফেলবেন। এভাবে হচ্ছে ইলিশ মাছ ভুনা করবেন টমেটো দিয়ে আলু দিয়ে, খুবই মজা হবে ইলিশ মাছের সিজনে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন সুস্বাদু স্বাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যে যেখান থেকে দেখেন, ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।